আসলে আমি কখনোই আমদানির পক্ষে না, কারণ আমদানিটা যখন করে তখন অনেক ছবির আমাদের যেই ছবিগুলো আমদানি করে বাইরে যাচ্ছে, দেখা যায় ছবিগুলো কোয়ালিটি খুব একটা ভালো না। খুব ভালো ভালো ছবি আমাদের আছে, সেই ছবিগুলো না গিয়ে অন্য ছবিগুলো যাচ্ছে। আবার ওইখান থেকে যে ছবিগুলো আসছে ওগুলো কিন্তু অনেক ভালো বড় বাজেটের ভালো ছবি আসছে। সো আসলে আমার দেশের মানুষজন ভালো ছবি দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের ভালো ছবিগুলো কিন্তু কলকাতার মানুষজন দেখতে পাচ্ছে না। তো তখন কিন্তু তারা দেখা যায় খুবই অনেক পুরনো ছবি, অনেক লো বাজেটের ছবি, মেকিং ভালো না, এই ধরনের ছবি দেখছে। সেখানে আসলে আমাদের দেশের নাম খারাপটা হয়। তো সেখান থেকে বলবো যে যৌথ ছবি যেগুলো আসে সেটা তো দুই দেশের সমন্বয় করা, তো সেগুলো যদি রিলিজ দেয় সেটা তো আমার দিক থেকে মনে হয় ঠিক আছে। বাট আমি আরেকটা জিনিস বলবো, আমি যৌথ প্রযোজনা সবসময় চাই যেন দুইটা সমন্বয় হয়, দুইটা আর্টিস্ট, লোকেশন সব কিছু যেন সমান সমান থাকে, যার জন্যই তো আমরা যৌথ প্রযোজনা বলি। এইটা আসলে খুব জরুরি। তো আমি বলবো যে যারা ছবিটা করছে, যে প্রোডাকশন হাউস থেকে যারাই বানাচ্ছে, এই জিনিসটা যেন মেনটেন করা হয়। আর আমি অ্যাজ এ আর্টিস্ট, আমার তো কাজ আসলে কাজ করা, আমার ক্যারেক্টার দেখে এর বেশি আসলে আমার দিক থেকে কিছু করার থাকে না। মাশাআল্লাহ তোর জেলা আমায় ঘায়েল করেছে, মাশাআল্লাহ তোর জেলা আমায় ঘায়েল করেছে, মাশাআল্লাহ তোর জেলা আমায় ঘায়েল করেছে। দিন দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, তোর সিল্কি চুলের বিউটিফুল এক নেশা ধরেছে, মাশাআল্লাহ। ক্রিয়েটিভ সলিউশন বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করছে, বাংলা চলচ্চিত্রের স্টোরিগুলো নিয়ে কাজ করছে, বাংলা চলচ্চিত্রকে আপনাদের সামনে তুলে ধরছে, যা পুরনো হারিয়ে যাওয়া সব কিছু তুলে ধরছে। তো আমরা আছি ক্রিয়েটিভ সলিউশনের সাথে, আপনারাও থাকবেন। ক্রিয়েটিভ সলিউশন সাবস্ক্রাইব করবেন।